নমস্কার বন্ধুরা, শুভ সকাল। বাঁকুড়া জেলার ছোট্ট একটি গ্রাম থেকে আমি মিঠু আমার ব্লগ চ্যানেলে তোমাদেরকে অনেক অনেক স্বাগত, অনেক অনেক ভালোবাসা। আজকে হলো সরস্বতী পুজোর দিন। এই 3-4 দিন বিরাট কুয়াশা দিচ্ছে, সারাদিন করে কুয়াশা দিচ্ছে আর মেঘলা হয়ে আছে আকাশটা পুরো। সেই রকম তো আজকেও চারিদিকটা কুয়াশায় ঘিরে দিয়েছে। এই ভিডিওটা আমি ছাদ থেকেই করেছি। আমাদের ঘরের পাশে একটা আম গাছ আছে, আম গাছটাতে প্রচুর বকুল এসেছিল। যা কুয়াশা দিচ্ছে, বকুল তো টিকবে বলে মনে হয়নি। কুয়াশা দিলে আমের বকুল সব ঝরে ঝরে পড়ে যায়। সকালবেলায় চারিদিকে কুয়াশায় ঘিরে দিয়েছে। আমি এখন ছাদ থেকে নিচে যাচ্ছি। আজকে তো সরস্বতী পুজো, তাই আমাদের পাড়ার সব ছেলেরা মিলে একটা সরস্বতী ঠাকুর তুলেছে। আমি এখন সকাল সকাল চলে যাচ্ছি সরস্বতী ঠাকুরের কাছে আলপনা দেওয়ার জন্য। এটা হলো আমাদের পাড়াতে সরস্বতী ঠাকুর উঠেছে, সেই সরস্বতী ঠাকুরটা যে তৈরি করেছে খুবই সুন্দর তৈরি করেছে। আমি তো এখন আলপনা দিতে শুরু করে দিয়েছি। সকালবেলায় আলপনাটা দিয়ে দিলে একটু শুকিয়ে যাবে, তা না হলে পুজোর জোগাড় করতে করতে পায়ে পায়ে উঠে যাবে। ঠাকুরটা দেখা যাবে রে। কালকে বিকালবেলায় ঠাকুর আনার আগে এই জায়গাটা ভালো করে লাতা দিয়ে রেখেছিল, আর সন্ধ্যের পর ঠাকুরটা এনে বস করিয়ে দিয়েছে। এইবারে তো 2 দিন ধরে সরস্বতী পুজো হলো, রবিবার সোমবার। আমাদের পুজোটা হয়েছিল সোমবারে। আজকে তো সকাল সকাল বাউন ঠাকুর চলে আসবে, তাই তো সকাল সকাল পুজোর জন্য আমি যার সঙ্গে কথা বলছিলাম সেটা হলো আমাদের পাড়ারই একটা দেওর। আমাকে বলছিল যে আজকের পুজোর জোগাড়টা করে দিতে। তাই আমি বললাম ঠিক আছে, চান টান করে এসে পুজোর জোগাড় করে দেবো। আমার তো এখন আলপনা দিয়া কমপ্লিট হয়ে গেছে। আমাদের সরস্বতী ঠাকুর আর প্যান্ডেল আলপনা দিয়া তোমাদেরকে একসঙ্গে 3টেই দেখিয়ে দিলাম। আলপনা দিয়ে আমার শেষ হয়ে গেছে বলে আমি এখন ঘরকে চলে এসেছি। আজকে তো আমাদের গোটা সিদ্ধ সিজনে হবে, তাই শাশুড়ি মা গোটা সিদ্ধর জোগাড় করছে। সিম আর বেগুন এখানে কেটে রেখেছে। আমি তো পুজোর জোগাড় করব বলে সকাল সকাল চানটাও সেরে নিলাম। চুলটাও আমি এখন আঁচড়ে নিয়েছি, আর এখন আমি সিঁদুরটা পরে নিচ্ছি। আমাদের পাড়াতে শীতলা মন্দির আছে, সেই শীতলা মন্দিরেতে সরস্বতী ঠাকুরের ঘট পেতে পাড়ার সব ছেলের বই এক কাছে জড়ো করে পুজো হয়, আর মন্দিরেতেই সব ছেলেরা যেয়ে পুষ্পাঞ্জলি দেয়। আমাদের এইখানটাতে এইরকমই নিয়ম। স্কুল যাওয়ার আগে সবাই আমাদের এই মন্দিরেতেই পুষ্পাঞ্জলি দেয়। আমি তো চান টান করে পুজোর জোগাড় করতে আসছিলুম, এখন দেখছি মন্দিরেতে সব ছেলেরা এসে জড়ো হয়েছে পুষ্পাঞ্জলি দেবে বলে। এটাই হলো আমাদের শীতলা মন্দির। যাদের ছোট ছোট ছেলে ছিল তাদের মায়েরাও এসে দাঁড়িয়ে আছে। আর বাউন ঠাকুর তো বলছিল যে 10টার সময় পঞ্চমী উঠে যাবে, তাই 10টার আগে ঘর তুলে নেওয়ার জন্য। এখন তো সব কিছু জোগাড় হয়নি বলে আগে ঘর তুলে নেওয়া হচ্ছে। বাউন ঠাকুর তো ঘর তুলতে যাবে বলে রেডি। যেখানটাতে প্যান্ডেল হয়েছিল তার সামনেতেই পুকুর ছিল, পুকুরটা থেকেই ঘর তোলা হলো। এখন তো সমস্ত রকম জোগাড় হয়ে গেছে, আর যারা পুষ্পাঞ্জলি দেবে তারা এখানে বসে পড়েছে। এখন হচ্ছে আরতি। আরতি হয়ে
পুজো তো হচ্ছিল, আমরা এখন রেডি হয়ে বেরিয়ে পড়েছি আর এক জায়গায় যাব বলে। তাই আমাদের ঘরের কাছে পেট্রোল পাম্প থেকে তেল ভরে নিচ্ছে। আজকে আমরা যাচ্ছি গুরু বাবার বাড়ি, কারণ গুরু বাবার মা মারা গিয়েছিল। আজকে হলো শ্রাদ্ধের অনুষ্ঠান, আর গুরু বাবার শিষ্য বাড়িতে সবাইকে নিমন্ত্রণ করেছিল। আমরা তো এখন সেখানেই যাচ্ছি। শুধু আমরা নয়, আমাদের পাড়া থেকে আরো অনেক কজনই যাচ্ছিল। আমরা যে রাস্তা দিয়ে যাচ্ছি তার দুদিকে শুধু আলু গাছ লাগানো আছে, পুরো সবুজে সবুজ। আমরা এখন চলে এসেছি গুরু বাবাদের বাড়ি। আমি তো আগে কোনোদিন আসিনি, এই প্রথম এসেছি। এটা হলো আমাদের গুরু বাবা। আরো যারা শিষ্য ছিল তারা সবাই প্রণাম করছিল। গুরু বাবা বসেছিল শ্রাদ্ধ করতে, একবার উঠেছিল চা খাওয়ার জন্য। এটা হলো পুরোটা গুরু বাবাদের বাড়ি, আর এইখানটাতে হরে কৃষ্ণ নাম হচ্ছিল। এই দিকটাতে হচ্ছিল শ্রাদ্ধের অনুষ্ঠান। আমার কোলে যে পুচকিটাকে দেখতে পাচ্ছ, ওইটা হলো আমাদের পাশের বাড়ি। আমরা সবাই একসঙ্গেই এসেছি। পুচকিটা তো ঘুমিয়ে গেছে, তাই আমি একবার কোলে নিয়েছিলাম। আমরা তো এখন খাবার প্যান্ডেলের কাছে চলে এসেছি, আর অনেক সবাই খেতে বসে পড়েছিল। আমরাও এখন খেয়ে নেব, তাই আমরাও বসে পড়েছি এখন আসনে। আমাদের ভাত খাওয়ার শেষে চাটনি, পাঁপড়, দই, মিষ্টি, বোঁদে সব দিয়ে দিয়েছিল। খেয়ে এখন উঠে পড়েছি হাত ধোয়ার জন্য। যেখানটাতে হাত ধুচ্ছিলাম সেইখানটাতে একটা কাগজ ফুলের গাছ ছিল। কাগজ ফুলের গাছটায় প্রচুর ফুল ধরেছে আর খুব সুন্দর দেখতে লাগছিল। আমরা এখন হাতটা ধুয়ে চলে এসেছি যেখানে শ্রাদ্ধ অনুষ্ঠান হয়েছিল সেইখানটাতে। গুরু বাবার শ্রাদ্ধের কাজ সবকিছু হওয়ার পরে আমরা সকলে মিলে দেখা করে নিয়েছি, আর আমরা এখন ঘরকে আসবো বলে বেরিয়ে পড়েছি। আমরা তো এখন ঘরকে চলে এসেছি। ঘরকে আসার পরে শাড়ি চেঞ্জ করা হয়ে গেছে। রনি তো স্কুল গিয়েছিল, আমরা আসার আগেই ও স্কুল থেকে চলে এসেছে। আমরা যখন ঘরকে এসেছি তখন দেখছি শাশুড়ি মায়ের গোটা সিদ্ধ বসানো হয়ে গেছে, আর এই উনুনটাতে এখন গোটা সিদ্ধ সিজড়ো হচ্ছে। সন্ধে হওয়ার আগেতেই গোটা সিদ্ধ করে নিতে বলেছিল বাউন ঠাকুরে। আর এখন তো সন্ধ্যাবেলা হয়ে গেছে, সন্ধ্যাবেলাতে সরস্বতী ঠাকুরের কাছে আমরা সবাই চলে গেছি। ভিডিওটা আমি এখানেই শেষ করছি। যদি ভালো লাগে লাইক আর সাবস্ক্রাইব করে পাশে থাকবে। নমস্কার।
সীতা যাওয়ার